আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য, ফেসবুক পেজ বা প্রোফাইল যাদের স্বপ্ন হয়ে গেছে যে এখান থেকে কিছু একটা করবেন। এখান থেকে করা 100% সম্ভব। তবে ওইটা মাথায় রাখতে হবে, ফেসবুক আপনাকে কেন টাকা দিবে? ওই জিনিসটা একবার ভাবছেন? ফেসবুক আপনাকে কেন টাকা দিবে? দেখুন, ফেসবুক এটা একটা মার্কেট প্লেস। বর্তমানে ফেসবুক একটা বিগ মার্কেট প্লেস। আর এখানে আপনাকে মার্কেটিং করতে হবে। ধরুন আপনি একটা সাপ্লায়ার। আর কীভাবে? আপনার ভিডিও যখন ছাড়বেন, আপনার ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে ফেসবুক কিন্তু একটা কোনো কিছু উপস্থাপন করবে দর্শকের কাছে, একটা অ্যাড শো করাবে। তো ওই জিনিসটা কখন শো করাবে? যখন আপনার ভিডিওটা পপুলার হবে, আপনার ভিডিওটার মধ্যে ভালো ভিউ হবে, আপনার ভিডিওটা মানুষ পছন্দ করতেছে, তখন। এখন আপনি যদি পিছনের ক্যামেরাটা চালু কইরা, এটা আমাদের কলা গাছ, এটা আমাদের আম গাছ, ওইটা আমাদের লেবু গাছের মধ্যে লেবু ধরছে, এরকম কোনো ভিডিও আপলোড করেন, আর এই ভিডিওগুলো তো গ্রহণযোগ্য হয় না। আপনি 50টা ভিডিও আপলোড করলে ভুলক্রমে যদি একটা দুইটা ভিডিওর মধ্যে হালকা কিছু ভিউজ আসে, তো ওগুলো তো করলে আপনার কখনোই স্বপ্ন পূরণ হবে না। আপনার স্বপ্ন পূরণ করতে হলে ফার্স্ট অফ অল ফেসবুকের রুলস মানতে হবে, আপনাকে ফেসবুকের নিয়ম মানতে হবে, ফেসবুকে কি চাই সেটা আগে জানতে হবে, তারপর ফেসবুক আপনাকে টাকা দিবে। ফেসবুক আপনার থেকে কিছু পাবে, তারপর ফেসবুক আপনাকে কিছু দিবে। যদি আপনি ভিডিও আপলোড করেন, যেমনি মনে চায় এমনি ভিডিও আপলোড করতেছেন, আর ফেসবুকের নিয়ম কারণের দিকে কোনো লক্ষ্য রাখতেছেন না, আপনাকে তো ফেসবুক টাকা এমনিতেই দিবে না। অতএব এরকম ভিডিও তৈরি করুন যে ভিডিওটা পাবলিকের কাছে গ্রহণযোগ্য হয়, যে ভিডিওটাতে পাবলিক কোনো কিছু শিখতে পারে, বা আপনার ভিডিওটা পাবলিক দেখার জন্য একটা আকর্ষণ জাগে। ওইরকম আকর্ষণীয় কোনো কিছু তৈরি করুন যে ভিডিওটা পপুলার হবে। আর যে ভিডিওটা পপুলার হয়, ওই ভিডিওটার মধ্যেই ফেসবুকে কিন্তু একটা কোনো কিছু উপস্থাপন করে বা মার্কেটিং করে, আর সেই মার্কেটিংটা থেকেই কিন্তু আপনাকে একটা পেমেন্ট দিবে। আর সেই পেমেন্টটা ফেসবুকে বাড়ি থেকে এনে দেবে না, ফেসবুক থেকেই দিবে। অতএব ফেসবুক রুলস মোতাবেক চলার চেষ্টা করুন। আর এখানে আরেকটা বিষয়, যারা আমরা নতুন রিলস ভিডিও তৈরি করি, অনেকেই আছে অ্যাডস অন রিলস বা কোনো ধরনের কোনো মনিটাইজেশন পান নাই, কিন্তু আপনারা মিউজিক অ্যাড করতেছেন। দেখুন, ফেসবুক কিন্তু আপনাকে মিউজিক অ্যাড করার অনুমতি বা লাইসেন্স দেয় নাই। আপনার মিউজিক কখন অ্যাড করতে পারবেন? যখন ফেসবুকে আপনাকে এই যে এরকম একটা নোটিফিকেশন দিবে। এখানে স্পষ্টভাবে বলা আছে যে আপনার মিউজিক ব্যবহার করা সক্ষম, মানে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, ফেসবুক লাইসেন্সকৃত মিউজিকগুলো। তো এটা যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনারা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করুন। কারণ মিউজিকটা ব্যবহার করলে ভিউজ পার্সেন্ট আইডি বা পেজের মধ্যে কপিরাইট ক্লেম আসে। যখন আপনি মিউজিকের এই লাইসেন্সটা পাবেন, তখন মিউজিক অ্যাড করুন, তখন কোনো সমস্যা হবে না। এর আগে মিউজিকটা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর এমন ভিডিও তৈরি করার চেষ্টা করুন যে ভিডিওটা মানুষের শোনার বা দেখার আগ্রহ থাকে, আপনার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। এখন আপনার কোনো ধরনের কোনো প্রতিভা নেই, আপনি মানুষের কাছে কিভাবে উপস্থাপন করবেন আপনাকে? হ্যাঁ, এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করুন, মাথা খাটান, ট্যালেন্ট খাটান। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করতে আসছেন, স্বপ্ন নিয়ে আসছেন, অবশ্যই আপনার মাথার মধ্যে একটু না একটু ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টটা আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। এখান থেকে সাকসেস 100% হবেন। তবে রুলস মানতে হবে, রুলসের বাইরে কোনো কিছুই হয় না। আপনি রুলস মোতাবেক কাজ করেন, আপনার সাকসেস ফেসবুক নিজেই আপনাকে একদিন দিবে। তা আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।